আদ সহ হিংসা, বিদ্বেষ, জিঘাংসা সমস্ত কিছু থেকে যে ব্যক্তি নিজের হৃদয়কে, অন্তরকে, এই জমিনকে পরিশুদ্ধ করতে পারলো, আল্লাহ বলেন সে ব্যক্তি নিশ্চিত সফলতা লাভ করবে। এই আয়াতগুলো মূলত রমজান কেন্দ্রিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈদের দিনে স্মরণ করে দিচ্ছেন যে আজকে ঈদের দিনে ভালো পোশাক পরা, উন্নত পোশাক পরা, বিভিন্ন খাবার খাদ্য গ্রহণ করার মধ্যে সফলতা নেই। সফল হলো সেই ব্যক্তি যে নিজের হৃদয়টাকে পরিষ্কার করতে পারলো, পরিশুদ্ধ করতে পারলো। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হলো সে আল্লাহ তাআলার, তার রবের নাম নিল। এই যে আপনারা সকাল থেকে পড়ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব ঘোষণা করছেন, এটা হলো আল্লাহ তাআলার নাম নেয়া। এরপরে 3 নম্বর কাজ কি? ফাসাল্লা। এরপর তারা সালাত আদায় করলো, ঈদের জামাত আদায় করলো। 3টা কাজ। একটা হলো পুরো রমজান মাস ব্যাপী নিজেকে পরিশুদ্ধ করার দীর্ঘ সাধনা। দ্বিতীয় হলো ঈদের দিন, শাওয়ালের প্রথম দিন, ঈদের সালাতের আগ পর্যন্ত আল্লাহর মহত্ব ঘোষণা করা, বরত্ব ঘোষণা করা। আর তৃতীয় হলো ঈদের সালাত আদায় করা। আল্লাহর মহত্ব এবং বরত্ব আমরা কেন ঘোষণা করি? ঈদের দিন সকালে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে, কিয়াম করার পরে, তাহাজ্জুদ পড়ার পরে, দান করার পরে, বিভিন্ন ভালো আমল করার পরে অনেকের মধ্যে যদি এই অহমিকা আসে, অহংকার আসে, যে আমি মনে হয় অনেক ভালো কাজ করলাম, আমি একজন আল্লাহর নেককার বান্দা হয়ে গেছি, অনেক বড় কিছু হয়ে গেছি, এই আমিত্ব, এই অহম্বোধ যেন না আসে, এই জন্য ঈদের দিন সকালেই যেন সবাই উচ্চারণ করে আল্লাহু আকবার। আমি বড় না, বড় হলেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তাকবীর এসছে। তাকবীরের অন্যতম এটা একটা উদ্দেশ্য। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সূরা আনআমের শুরুতেই বলছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে 2টি জিনিস সৃষ্টি করছেন, আলো এবং অন্ধকার। আলো হলো ভালো, অন্ধকার হলো খারাপ। আলো এবং অন্ধকারের মধ্যে গোটা মানব জাতি আজকে ডুবে আছে। কেউ আছে আলোতে, কেউ আছে অন্ধকারে। আলো এবং আধারে যারা আছে তারা কিন্তু সমান নয়, এক নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। যে ব্যক্তি অন্ধকারের মধ্যে নিমজ্জিত, এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে ব্যক্তির জন্য আমি তার সামনে চলার জন্য, হেদায়েতের জন্য আলোকবর্তিকা রেখেছি, সে সেই আলো অনুযায়ী চলতে থাকে, হেদায়েতের পথে চলে। এই 2জন ব্যক্তি কি সমান? না, কখনোই তারা সমান নয়। আলোর অপর নাম হলো ঈমান, আর অন্ধকারের অপর নাম হলো কুফরি। আমরা সবাই ঈমানদার কিনা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঈমানদার। এই ঈমানের চর্চার জন্যই তো রমজানের আগমন। ঈমানের চর্চার জন্যই রমজানের আগমন। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি আপনারা জুমার খুতবায় বারবার শুনেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদানের সিয়াম আদায় করলো, পালন করলো, তার ঈমানের চর্চার জন্যই, ঈমানকে তরতাজা করার জন্য, ঈমানকে নতুনত্ব করার জন্যই মূলত রমজানের আগমন। যে কোনো জিনিস যদি চর্চা না হয়, যে কোনো জিনিস যদি ব্যবহার করা না হয়, তাহলে সেটাতে একটা জং পড়ে, মরিচিকা পড়ে, একটা আস্তরণ পড়ে, ফলে সেটা একটা সময় ব্যবহারের উপযোগিতা হারিয়ে ফেলে। আমাদের ঈমান এটাও এমন একটা জিনিস, যে জিনিসটা বিভিন্ন চর্চার মাধ্যমে এটাকে সবসময় পরিষ্কার রাখতে হয়, পরিচ্ছন্ন রাখতে হয়, যেন এতে জং না ধরে, কোনো আস্তরণ না পড়ে, মরিচিকা না পড়ে। এই যে বিভিন্ন জিনিস যার ব্যবহার আমরা করি, এটার একটার নাম যেমন সালাত, একটার নাম হলো সিয়াম, হজ, কোরবানি ইত্যাদি ইত্যাদি, যত ভালো কাজ, সবগুলো ভালো কাজের উদ্দেশ্য কি? ঈমানকে পরিপালন করা, ঈমানকে ভালো অবস্থায় রাখা, ঈমানকে চর্চার মধ্যে রাখা। তরবারি যেমন ব্যবহার না করলে একটা সময় মরিচিকা পড়বেই, ঠিক তেমনি ঈমান যদি আমরা নেক কাজ না করি, আমাদের ঈমানের মধ্যেও
সমস্যার সৃষ্টি হবে। অনেকেই বলেন যে আমি রোজা না রাখলে কি হবে, ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। এই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মনে করে যে তরবারি ব্যবহার না করলেও সেটাতে জং ধরবে না। অবশ্যই তাতে জং ধরবে, অবশ্যই তাতে জং ধরবে। দেখেন, রোজা বা সিয়াম এটা কিন্তু সব ধর্মেই আছে। যে ধর্মগুলো আসমানি ধর্ম, আসমানি ধর্ম পৃথিবীতে আছে তিনটা বর্তমান: মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান। এই তিনটা ধর্ম আসমানি ধর্ম। আর বাকি অন্যান্য যত ধর্ম আছে পৃথিবীতে সবগুলো হলো মানুষের বানানো, রচিত ধর্ম আর কি। তো আসমানি ধর্ম হোক আর মানুষের বানানো ধর্ম হোক, সব ধর্মে কিন্তু রোজার বিধান আছে, সিয়ামের বিধান আছে, রোজা আর কি উপবাসের বিধান আছে। এমনকি মুসলমানদের রোজার চেয়ে হিন্দুদের উপবাস যেটা, এটা কিন্তু আরো কঠিন। আমাদের তো সারা বছরে 1 মাস ফরজ, তাদের কিন্তু প্রতি মাসেই এরকম 2টা-3টা করে অমাবস্যার সময় বা পূর্ণিমার সময় বিভিন্ন প্রেক্ষাপটে তাদের বিভিন্ন রোজা আছে। রোজার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা জানি। সে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো শুধু মুসলমানদের জন্যই প্রযোজ্য না, যারাই রোজা রাখবে, উপবাস রাখবে, তাদের জন্যই প্রযোজ্য। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শুধু মুসলমানদের জন্য না। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার কারণে শুধু কি আমরা রোজা রাখি? না, বিজ্ঞানের এই আবিষ্কারের আগে মুসলমানরা রোজা রাখছে কিনা? রাখছে। মূলত এটা হলো আল্লাহর শরীয়তকে আমি মানছি কিনা। আল্লাহ তাআলা যদি এখন বিজ্ঞান বলে যে না 40 দিন রোজা রাখলে এইরকম ফলাফল পাওয়া যাবে, তাহলে কি আমরা ঈদের দিন সহ আরো 10 দিন অতিরিক্ত করে 40 দিন রোজা রাখবো? মোটেও না। এই জন্য বিজ্ঞানের ব্যাখ্যার দরকার আছে ঠিক, কিন্তু ধর্ম বিজ্ঞানের উপরে নির্ভরশীল নয়। ধর্ম বিজ্ঞানের আবিষ্কারের আগে থেকেই ধর্ম ছিল, ধর্ম থাকবে। বিজ্ঞান না থাকলে ধর্ম থাকবে। বলছিলাম যে পৃথিবীতে মানুষের 2টি পরিচয়, আলো এবং আধারের পরিচয়। একদল লোক আলোর পথে, আর একদল লোক হলো আধারের পথে। আলোর পথে যারা ইমানদার, আধারের পথে যারা, তারা হলো বেঈমান, তারা হলো কাফের। এই যে আল্লাহ তাআলা আমাদের সাথে তার একটা গভীর সম্পর্ক স্থাপন করতে চান। আল্লাহ তাআলা চান যে বান্দার সাথে আমার সম্পর্ক থাকুক। যেমন ইতিকাফের একটা ব্যবস্থা। ইতিকাফের উদ্দেশ্য কি? আল্লাহর সাথে গভীরতম সম্পর্ক স্থাপন করা, দুনিয়ার সমস্ত মায়াজালকে ছিন্ন করে একমাত্র আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত করা, নিবেদিত করা, উৎসর্গ করা। এটাই তো ইতিকাফের উদ্দেশ্য। আল্লাহ চান যে বান্দার সাথে তার গভীরতম সম্পর্ক স্থাপন হোক। সালাত, এটাও আল্লাহ চান আল্লাহর সাথে বান্দার জন্য গভীরতম সম্পর্ক স্থাপন হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন ব্যক্তি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় কখন? যখন সে সিজদা দেয়, তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় একজন বান্দা। আল্লাহ তাআলা চান বান্দার সাথে গভীরতম সম্পর্ক যেন আল্লাহ তাআলার থাকে। এটা তো অনেক বড় আমাদের জন্য পাওনা, তাই কি না? মনে করেন আপনার এলাকার এমপি বা মন্ত্রী যদি চান, উনিই যদি চান যে এই এলাকার এই কর্মীর সাথে আমার গভীর সম্পর্ক স্থাপন হোক, তার কর্মী তো একদম পুরো নিজেকে উৎসর্গ করে দিবে, তাই না? অনেক ডেডিকেটেড হয়ে যাবে সে, কারণ নেতা সাহেব বলছে যে কি তার সাথে আমার জন্য সম্পর্কটা ভালো থাকে, অনেক ফায়দা আছে। তো আল্লাহ তাআলা নিজেই চাচ্ছেন যে বান্দার সাথে আমার জন্য সম্পর্কটা কি হয়? ভালো হয়। এটা আমার জন্য, আমাদের জন্য অনেক বড় পাওনা কিনা? আমরা এই ইবাদতগুলোকে আমাদের জন্য জটিল মনে করে নিয়েছে। যেমন ইতিকাফ, এটা অনেক কষ্ট মনে হয়। মসজিদে 2-1 জন লোক পাওয়া যায়, অনেক গ্রামে পাওয়াই যায় না। একজন ভাই জিজ্ঞেস করলেন সালাতের আগে যে ভাড়া করে মসজিদে রেখে দেয়, ধনী লোকেরা টাকা পয়সা দিয়ে গরিব লোকের মসজিদের মধ্যে ইতিকাফ করার জন্য রাখে, এটা হবে কিনা? এটা কোনোভাবেই জায়েজ হবে না। ইতিকাফ যার যার, আর ভাড়া করার দরকার নেই তো আপনার। তাই এটাকে আমরা মনে করি কষ্ট, অথচ ইতিকাফটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, নামাজের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সিয়ামের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা চাচ্ছেন যেন বান্দা এইগুলোর মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যায়। এই মাধ্যমগুলো যদি আল্লাহ না দিতেন, তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার, আল্লাহকে পাওয়ার, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের কি পথ আমরা খুঁজে পেতাম? আমরা কোনো পথ খুঁজে পেতাম না, গুমরাহ হয়ে যেতাম। তো মানুষের সাথে আল্লাহর যে সম্পর্ক, এই সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে আছে শয়তান। শয়তান মানুষকে আল্লাহর সাথে দূরে রাখছে। মানুষও আল্লাহর সম্পর্কে ভালো করে না জেনে, আর নিজের সম্পর্কে ভালো করে না জেনে আল্লাহর সাথে কুফরি করে। মানুষ নিজের ব্যাপারে অনেক বড় কিছু মনে করে, আমি অনেক বড় কিছু,
আর আল্লাহর ব্যাপারে মনে করে আল্লাহর ক্ষমতা মনে হয় কম, আল্লাহর পাকড়াও মনে হয় কম, আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করে, নিজের ব্যাপারে অনেক বেশি ভালো ধারণা করে, ফলে সে কুফরিতে নিমজ্জিত হয়। এই যে কুফরির একটা কালো পর্দা, কালো মেঘ মানুষের সামনে, বান্দার সামনে এসে গেছে, এই পর্দা সরানোর জন্য আমি বলি যে দুইটা আলোর প্রয়োজন। আমরা যে দেখতে পাচ্ছি, এই যে আমি আপনাকে দেখছি, আপনারা আমাকে দেখছেন, দুইটা আলো কিন্তু এখানে কাজ করছে। একটা হলো সূর্যের আলো, আর একটা হলো আপনার এবং আমার চোখের আলো। এখানে যদি কোনো অন্ধ ব্যক্তি থাকেন, তিনি কি আমাকে দেখতে পাবেন? পাবেন না। অথচ সূর্যের আলো আছে, সূর্যের আলো থাকা সত্ত্বেও তিনি আমাকে দেখতে পাচ্ছেন না। কেন? কারণ তার চোখের আলো নাই। আবার রাতের বেলা আপনার চোখের আলো আছে, তারপর আপনি লাইট নাই, দেখতে পাবেন না। কেন? আপনার চোখের আলো আছে কিন্তু বাইরের আলো কি নাই। তাহলে দুইটা আলোর প্রয়োজন। সূর্যের আলো বস্তুর মধ্যে আপনার প্রতিবিম্বিত হয়, রিফ্লেকশন হয়, সেই আলোটা আপনার চোখের মধ্যে পড়ে, দুইটার সংমিশ্রণে মানুষ দেখতে পায়, একটা বস্তু দৃশ্যমান হয়ে ওঠে। দুইটা আলো হলে পরেই এই যে কুফরির অন্ধকার, এই অন্ধকার ভেদ করে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হবে। একটা বাইরের আলো আর একটা ভেতরের আলো। যেমন চোখের আলো ভেতরের, সূর্যের আলো হলো বাইরের, ঠিক তেমনি কুফরির অন্ধকার ভেদ করার জন্য দুইটা আলোর প্রয়োজন। একটা বাইরের আলো আর একটা ভেতরের আলো। বাইরের যে আলো, সেই আলোর নাম হলো কোরআন, আর ভেতরের যে আলো, সেই আলোর নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। কেমনে কেমনে এই দুই আলোর সংমিশ্রণে, দুই আলোর কম্বিনেশনে কুফরির অন্ধকার ভেদ হয়? যার মধ্যে ঈমান আছে, এই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তবেই সে ঈমানের মজা, ঈমানের স্বাদ বুঝতে পারবে। কিন্তু যার মধ্যে ঈমান নাই, এমন অনেক লোক কোরআন পড়ে কিনা, পশ্চিমা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়ে কিনা, রিসার্চ করে কিনা, কোরআন রিসার্চ করে তারা। কিন্তু এই কোরআন গবেষণা, কোরআন রিসার্চ তাদের কোনো উপকারে আসে কি? আসে না। কারণ কি? কারণ তাদের ভেতরের আলো নাই। ভেতরের আলো কোনটা? ঈমান। ঈমানের আলো না থাকার কারণে বাইরের আলো আছে, কিন্তু সেই বাইরের আলো দিয়ে তো অন্ধকার দূর হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাইদা করাতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, তখন আপনার মাঝে আর যারা ঈমান নিয়ে আসে নাই, বেঈমান, তাদের মাঝে আমি একটা পর্দা ফেলে দেই। তারা কোরআন শোনে। আবু জাহেল কোরআন শুনছে কিনা? কোরআন শুনছে, কিন্তু ঈমান নিয়ে আসতে পারে নাই। কেন? কারণ ভেতরের আলো নাই। ভেতরের আলো না থাকার কারণে বাইরের আলো থাকলেও পরে কোনো কাজ হবে না। পশ্চিমা বিশ্বের লোকদের, যারা আমাদেরকে নিয়ে গবেষণা করে, তাদের বাইরের আলো আছে, কোরআনের আলো আছে, ভেতরের আলো নাই। কিন্তু মুসলমান আমরা যারা, আমাদের ভেতরের আলো আছে, ঈমানের আলো আছে, কিন্তু কোরআনের আলো নাই। আমি কি ভুল বললাম? কোরআনের আলো কি আমাদের মধ্যে আছে? আমরা কি কোরআন পড়ি, কোরআন বুঝি, শুদ্ধ করে পড়তে পারি? কোরআনে আল্লাহ কি বলছেন সেটা, সেই মেসেজগুলো, সেই নির্দেশনাগুলো আমরা কি আত্মস্থ, অনুধাবন করার, উপলব্ধি করার চেষ্টা করি? মোটেও না। আর রমজানের মূল দুইটা আমল, একটা হলো ঈমান আর একটা হলো কোরআন। ঈমান আর একটা কি? কোরআন। সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে ঈমানের চর্চা হয়, ঈমান তরতাজা হয়। আর রাতের বেলা কোরআনের মাধ্যমে মানুষের আত্মিক শক্তি বৃদ্ধি পায়, মানুষের নৈতিক শক্তি বৃদ্ধি পায়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করতেন রাতের বেলায় বেশি, তাহাজ্জুদের সালাতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সে কথা বলছেন যে, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। নবী, আমি আপনার উপরে অচিরেই একটা মহা ভারী, অনেক ভারী একটা বক্তব্য, একটা বাণী, একটা জিনিস আপনাকে দেব। সেটা হলো কোরআনুল কারীম। সেটা হলো কোরআনুল কারীম। তো কোরআনের যে ভারত্ব, কোরআনের যে দাবি, আপনি সেটা আত্মস্থ করে মানুষের নিকট পৌঁছাবেন কেমনে? এর জন্য তো শক্তি দরকার। শক্তি অর্জন করবেন কখন? শক্তি অর্জন করবেন আপনি তাহাজ্জুদের সালাতে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ঘুম কম যান, এমন এক শক্তি আপনি পাবেন, আবু জাহেল, আবু লাহাবরা আপনার উপর যতই অত্যাচার করুক না কেন, আপনি কখনোই ঈমানের পথ থেকে দমে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজটাই করছেন।
তিনি রাত্রিবেলা আল্লাহর সাথে গভীরতম সম্পর্ক স্থাপন করে যে শক্তি অর্জন করছেন, আত্মিক শক্তি, যে সবরের শক্তি অর্জন করছেন, দিনের বেলায় ইসলামের তাওহীদের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ছেন, শত বাধা বিপত্তি, মায়ের নির্যাতন, নিষ্পেষণ, এরপর তিনি এক চুল পর্যন্ত দমে যান নাই। কাজেই আমরা যারা দাওয়াতের কাজ করতে চাই, আমরা যারা মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসতে চাই, বিশুদ্ধ তাওহীদ এবং সুন্নাহর দাওয়াত দিতে চাই, তাদের দলিল যতই মজবুত এবং শক্তিশালী হোক না কেন, রাত্রিবেলায় আল্লাহর সাথে গভীরতম সম্পর্ক স্থাপন করা ছাড়া এই দাওয়াত খুব বেশি ফলপ্রসূ হবে না। আমি থেমে যাব, মানুষের কটু কথা শুনে হয়তোবা সামনে যেতে পারবো না, কারণ সামনে যাওয়ার যে শক্তি, সেই শক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই, দুটাই লাগবে। সম্মানিত উপস্থিতি, ইমানের এই চর্চার সুন্দরতম মাস হলো রমাদান, এবং এই ইমানের চর্চা ব্যক্তি থেকে রাষ্ট্র, প্রতিটি পর্যায়ে আমাদের ইমানের চর্চা লাগবে, ইমানের চর্চা লাগবে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, আল্লাহ তাআলার সম্বোধন, হে ইমানদারগণ, যারা ইমানের গুণে গুণান্বিত, যাদের মধ্যে ইমান আছে, তোমরা তোমাদের পরিবারকে, নিজেকে এবং পরিবারের লোকদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে ইমানের দাবি হলো একটা, যে পরিবার এবং নিজে এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, তাদেরকে সঠিক পথে চালানো, এটা হলো ইমানের অন্যতম দাবি। আমাদের অনেক পরিবার আছে, যে পরিবার হয়তো যিনি গার্ডিয়ান, যিনি মুরব্বী, তিনি হজ করে আসছেন, তিনি তাহাজ্জুদ পড়েন, তিনি কোরআন পড়েন, তিনি মসজিদে আসেন জামাতে, বাকি অন্যদের কারো খবর নাই। আমাদের বাংলাদেশের সমাজে কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলির এই অবস্থা, ম্যাক্সিমাম ফ্যামিলির অবস্থা এই যে পরিবারের নামাজি হলো একজন, আর কেউ নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল হারামের তোয়াক্কা করে না। অথচ আল্লাহ বলছেন, ইমানদার যদি হয়ে থাকো, ইমানের প্রথম দাবি হলো তুমি তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে তুমি বাঁচাও, প্রাণান্তকর চেষ্টা করো, সর্বাত্মক চেষ্টা করো তাদেরকে বাঁচানোর জন্য। এই চেষ্টাকে আমরা করি, তাহলে ইমানের প্রথম দাবি হলো আমরা আমাদের পরিবারকে ঠিক রাখি, আমরা নিজেদেরকে এবং পরিবারকে ঠিক রাখি। ইমানের দ্বিতীয় দাবি, আমরা সমাজে আমরা যার যে অবস্থান, সেই অবস্থানের জন্য আমরা ইমানের চর্চা করি। এটা বাংলাদেশের প্রেক্ষাপট আরো দুর্ভাগ্যজনক ভাবে সত্ত্বেও পরিবারের মধ্যে যতটুকু হয়, সমাজে মিশতে গেলে, সমাজে চলতে গেলে ইমানের চর্চা আরো থাকে না। সামাজিকতার দোহাই দিয়ে এবং বিভিন্ন দোহাই দিয়ে ইমানের চর্চা থাকে না। ইমানের দাবি হলো আপনি শিরকের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আপনি নেতা হন, কর্মী হন, আলেম হন, মুরিদ হন, পীর হন, যাই হন না কেন, আপনি শিরকের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু সামাজিকতা বলে যে আপনাকে মাজারে যেতে হবে, ওরস করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। সামাজিকতার জন্য অনেকেই করে কিনা এগুলো, অনেকেই করে। কিন্তু ইমানের দাবি কি? আপনি শিরকের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক রাখবেন না। যে সমাজে মূর্তি ছাড়া কোনো কল্পনাই করা যেত না, মূর্তির বিরোধিতা করা অসামাজিকতা, মূর্তি ছিল সামাজিকতা, সেই সমাজেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলছেন, সেই সমাজেই তো তিনি মূর্তির বিরুদ্ধে তাওহীদের পক্ষে কথা বলছেন। তাহলে কোন সামাজিকতার কথা বলেন? অনেকে বলে যে ইসলাম মানে তো সামাজিক, অসামাজিক কোনো না, সামাজিকতার বাইরে তো না। হ্যাঁ, সামাজিকতা কোনটা? যেটা ইসলামের মধ্যে আছে। তাওহীদ এবং সুন্নাহর সাথে যদি সংঘর্ষ না হয় তবেই সামাজিকতা। তাওহীদ ঠিক থাকছে না, সুন্নাহ ঠিক থাকছে না, সেটার নাম সামাজিকতা নয়। এই জন্য সামাজিকতা রক্ষার জন্য আপনাকে সবকিছু পরিত্যাগ করতে হবে। সামাজিকতা রক্ষার জন্য অনেকে পর্দা করেন না। সামাজিকতা, বিয়ে বাড়ি, বিভিন্ন অনুষ্ঠানে পর্দা করেন না কেন? সামাজিকতার জন্য। অথবা যখন মসজিদে আসেন তখন পর্দা করেন, বাইরে গেলে পর্দা করেন না। অথবা নিজের আত্মীয়র মধ্যে পর্দা করেন, বাইরের লোকদের সামনে পর্দা করেন না। এ এক আজব ধর্মচর্চা আমাদের দেশে, আজব ধর্মচর্চা আমাদের দেশে। কি আশ্চর্য কথা! আপনি সামাজিকতার জন্য আপনার ধর্ম, আমাদের তো উচিত যে আমরা এমন এক সমাজ গড়ব যেই সমাজে বেপর্দা হয়ে চলাটাই হবে অসামাজিকতা। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেই সমাজে নামাজ না পড়াটাই অসামাজিকতা, যে সমাজে হারাম খাওয়াটা অসামাজিকতা, যে সমাজে শিরকের ধারে কাছে যাওয়াটাই অসামাজিকতা। আমরা তো এমন সমাজ গড়তে চাই, কিন্তু আমরা তো সমাজের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে
নিজের ঈমান এবং আকীদাকে সবকিছু বিনষ্ট করে ফেলছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমানের দ্বিতীয় দাবি হলো সমাজের মধ্যে যার যে অবস্থান সেখানেই আপনি আপনার দাওয়াতি কাজ করবেন। ঈমানের তৃতীয় দাবি হলো সর্বোচ্চ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়েও ঈমানের চর্চার দরকার আছে। ঈমান লাগবে, ঈমান ছাড়া আপনি রাষ্ট্রের সমাজে কোথাও শান্তি পাবেন না। এবং ঈমানের চর্চা থাকলে আল্লাহ তাআলা অবশ্যই মুসলমানদেরকে সহযোগিতা করবেন। যার নজির আপনারা গোটা পৃথিবীতে বর্তমান দেখতে পাচ্ছেন। এই যে সিরিয়া, 6 লক্ষের বেশি মুসলিমকে সেখানে হত্যা করা হয়েছে। আমেরিকা, রাশিয়া, 2 পরাশক্তি ইরান সহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুসলমানদেরকে, সুন্নি মুসলিমদেরকে, মানে আমাদের মতো যারা, তাদেরকে নির্বিচারে হত্যা করছে না? নিরাশ হয়ে গেছিল গোটা বিশ্ব। এই সিরিয়ায় রাশিয়া, আমেরিকা একযোগে যেখানে হামলা করে, সেখানে কি মুসলমানরা বিজয় লাভ করতে পারবে? আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন কিনা? দেখিয়ে দিয়েছেন। এই সিরিয়ায় কিসের বলে? ঈমানের বলে বলিয়ান হয়। একটা ছোট্ট ঘটনা বলি। আমেরিকার সান ফ্রান্সিসকো একটা শহরে মিশরের একজন আলেম সেখানে গেছেন। তার এক বন্ধুর, খ্রিস্টান বন্ধু সাক্ষাৎ হচ্ছে। খ্রিস্টান বন্ধু বললেন, আচ্ছা তুমি তো অনেক বড় আলেম, একটা বলো দেখি আল্লাহ তাআলা কোরআনে কি মিথ্যা বলছেন? তিনি বললেন যে না, আল্লাহ তো কোরআনে মিথ্যা বলেন নাই, আল্লাহর সব কথাই সত্য। তাহলে আল্লাহ তাআলা কোরআনে যে বলছেন ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল মুমিনিনা আলাল কাফ ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ তাআলা এই গোটা দুনিয়ায় ঈমানদারদের উপরে কাফেরদেরকে কখনোই বিজয় দিবেন না। এটা আল্লাহর কোরআনের কথা। কিন্তু বর্তমান দুনিয়ার চিত্র কি? উল্টা। বর্তমান দুনিয়ার চিত্র হলো ঈমানদারদের উপরে রাজত্ব করতেছে কারা? কাফেররা। আল্লাহ বললেন যে ঈমানদারদের উপরে কাফেররা রাজত্ব করতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি উল্টা। তখন ওই আলেম বললেন যে তুমি কোরআন ভালো করে পড়ো নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ঈমানদারদের উপরে কাফেররা রাজত্ব করতে পারবে না। এখন গোটা দুনিয়ার মুমিন, গোটা দুনিয়ার এই যে মুসলমানরা, এরা আসলে ঈমানদার কিনা, এটাই হলো সমস্যা। আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় বলছেন আল্লাহ সাহায্য করবেন, কাদের কথা বলছেন? ঈমানদারদের কথা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন ঈমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তবে তোমরা পরাজিত হবে না, তবে তোমরা দুর্বল হবে না। আল্লাহ বলছেন মা কানা আল্লাহু লিয়াদারাল মুমিনিনা আলা মা আনতুম আলাই, তোমরা যে বিপদের মধ্যে এখন আছো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই বিপদের মধ্যে রাখবেন না যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তাহলে যত জায়গায় আসছে সাহায্যের কথা, কাদের কথা আসছে? ঈমানদারদের কথা। গোটা দুনিয়ায় যে সংখ্যা 150 কোটি 200 কোটি, এটা ঈমানদার কিনা? মুসলমান এক জিনিস, ঈমানদার আর এক জিনিস। আরবের গ্রাম্য বেদুইনরা, কয়েকজন বেদুইন রাসূলের নিকট এসে বললেন ক্বালাতিল আ'রাবু আমান্না, আল্লাহ রাসূল আমরা তো ঈমান নিয়ে আসছি। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন যে তোমরা ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লা তুমিনু, নবী আপনি বলে দেন যে তোমরা এখন ঈমান নিয়ে আসো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো হৃদয়ে তোমাদের ঈমান আসে নাই। তাহলে আল্লাহ বললেন, ওরা বলল আমরা ঈমান নিয়ে আসছি, আল্লাহ বললেন না, তোমরা মুসলমান এখন ঈমানদার নও। ঈমান এবং ইসলামের পার্থক্য আছে না নাই? স্পষ্ট পার্থক্য বোঝা গেল। কাজেই ঈমানদার হলে আল্লাহ তাআলার সাহায্য অবধারিত, অবশ্যই সাহায্য আসবে। ঈমানদার হলে পরে এই ঈমানের চর্চার জন্যই তো রমজান। ঈমানের চর্চার জন্যই রমজান। শুধুমাত্র খাইলাম না, পান করলাম না, স্ত্রীর কাছে গেলাম না, এটার নাম রমজান না। এটা তো হিন্দুরাও করে, এটা তো অন্যান্য ধর্মের লোকরাও করে। তাহলে তাদের রোজার সাথে আমাদের রোজার পার্থক্যটা কি? আমরা বলি সিয়াম সাধনা, এটা সাধনা একটা, শুধু খাওয়া পান করার থেকে বিরত থাকার নাম না। এমন এক সাধনা, এমন এক ট্রেনিং, যার মাধ্যমে ঈমানদাররা শক্তিশালী হবে, যার মাধ্যমে ঈমানদাররা নৈতিক বলে বলিয়ান হবে। এটার নাম হলো সিয়াম, এটার নাম হলো সিয়াম সাধনা। কাজেই এই যে সিরিয়ায় আল্লাহ তাআলা মুজাহিদদেরকে, ঈমানদারদেরকে সহযোগিতা করলেন, এবং এই যে আজকের ফিলিস্তিন, আমরা তো আলহামদুলিল্লাহ আমরা অনেক নিরাপদে আছি, সুখে আছি, কিন্তু ফিলিস্তিনের গাজার মুসলমানদের কি অবস্থা আপনারা কল্পনা করতে পারেন? ছোট ছোট বাচ্চাদের কথা,
সেই ভিডিওগুলো যখন আসে, আমি নিজেই ব্যক্তিগত আর দেখতে পারি না। আমার নিজের একটা ছোট বাচ্চা আছে, 1.5 বছর বয়স। আমি যখন ওর কথা চিন্তা করি, ভিডিওগুলো আমি দেখতে পারি না, আর সহ্য হয় না। এটা সহ্য করার মতো নয় এই ভিডিওগুলো। মাঝে মধ্যে মনে হয় আল্লাহর বা ধৈর্য কত, আল্লাহ বা কত সহ্য করবেন, কত বড় ধৈর্যশীল তিনি। তবে সুসংবাদ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত, আউয়ালু হাদাল আমরি নবুওয়াতুন ওয়া রাহমাতুন। আল্লাহ রাসূল বলেন, এই উম্মতের প্রথম বিষয়টা হলো নবুয়ত এবং রহমত। সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহবা, নবুয়ত শেষ, এরপর হবে খেলাফত। খেলাফত চলছে 30 বছর, সেখানে রহমত থাকবে। সুম্মা ইয়াকুনু মুলকান ওয়া রাহমা, এরপর থাকবে রাজতন্ত্র, তবে সেখানে রহমত থাকবে। রাজতন্ত্র রহমত কেন? কারণ রাজতন্ত্রে কোরআন এবং হাদিস অনুযায়ী শাসন ব্যবস্থা ছিল, এই জন্য রহমত। খেলাফত ছিল কোরআন এবং হাদিস অনুযায়ী রহমত। রাজতন্ত্র রহমত কেন? কারণ কোরআন এবং হাদিস অনুযায়ী সেখানে কি চলছে, এই জন্য রহমত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইয়াতাকাদামুনা আলাইহি তাকাদুমাল হুমুর, এরপর তোমরা এই নেতৃত্ব কর্তৃত্বের জন্য গাধার মতো ভিড় করবে। গাধা যেভাবে জেনে না জেনে এক জায়গায় যায়, গাধা যেমন ওই যে তার উপরে অনেকগুলা তুলা দিলে সেটারে ভিজায়া এরপর ভারী করে নিয়ে যায়, মনে করে আমি অনেক বড় গাধা, এরকম তোমরা নেতৃত্ব কর্তৃত্বের জন্য গাধার মতো লাফিয়ে পড়বে। আজকে গোটা বিশ্বে তো তাই হয়েছে, গোটা বিশ্বে তাই হয়েছে কিনা? তাই হচ্ছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই সময়ে যখন তোমরা নেতৃত্বের জন্য এভাবে করে গাধার মতো লাফিয়ে পড়বে, সেই সময় একটা দল থাকবে, যেই দলটা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এবং বিজয়ী হবে। একটা রেবাত থাকবে, একটা জাইশ থাকবে, একটা বাহিনী থাকবে, এবং সেই বাহিনী থাকবে আসকালান নামক জায়গায়। আসকালান এটা হলো ফিলিস্তিনের পাশে একটা শহর। আসকালান ফিলিস্তিনের পাশে একটা শহর, যেই শহরে ইবনু হাজার আসকালানি একজন বিখ্যাত ইমাম জন্মগ্রহণ করছেন। কাজেই এই যে তারা মারা যাচ্ছেন, কাফেররা মনে করছে যে এদেরকে মেরে ফেললাম। উহুদ যুদ্ধে এরকম কাহিনী হয়েছিল, কাফেররা বলল যে তোমাদেরকে অনেক মারি ফেলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, জবাব দাও। কি জবাব? কতলাকুম ফিন্নার ওয়া কতলানা ফিল জান্নাহ, তোমরা যারা মারা গেছো কাফেররা, তোমাদের মৃত ব্যক্তিরা জাহান্নামে, আমাদের যারা মারা গেছে মুসলমানদের, আমাদের মৃত্যুরা আল্লাহর জান্নাতে। আল্লাহ তাআলা তার যে সকল বান্দাকে পছন্দ করেন তাদেরকে শাহাদাত দেন, যে সকল বান্দাকে পছন্দ করেন তাদেরকে শাহাদাত দেন। এটা তাদের জন্য বড় পাওনা, এটা আমাদের পরাজয় নয়, এটা আমাদের বিজয়। এই জন্য ফিলিস্তিনও বিজয় আসবে, তবে মুসলমানদের ঐক্যবদ্ধতা লাগবে, মুসলিম নেতাদের ঐক্যবদ্ধতা লাগবে, রাজনৈতিক সচেতনতা লাগবে, রাজনৈতিক ঐক্য লাগবে। আপনি কোরআন শুনে ঐক্য হন না হন, রাজনৈতিক ঐক্য দরকার। অনেকেই বলেন যে আজকে যে মুসলমানদের এই অবস্থা কেন? কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে। কোরআন সুন্নাহর সাথে কাছাকাছি আসলেই কোরআন সুন্নাহর ভিত্তিতেই ঐক্যবদ্ধ হবে। গোটা মুসলিম বিশ্বের সবাই যদি এক আকীদা গ্রহণ করে তাহলে ঐক্যবদ্ধ হয়ে যাবে। এটা ভুয়া কথা, ফাও কথা। কেন? বাংলাদেশে যারা বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ লালন করে আহলুল হাদিসরা, তাদের আকীদা মানহাজ সব এক কিনা। যারা এই যে 12 তাকবীর আপনারা নামাজ পড়লেন, ওই রাজশাহী রংপুরের প্রত্যন্ত অঞ্চলের লোকেরা 12 তাকবীর নামাজ পড়ছে না? আপনারা আল্লাহর ব্যাপারে আকীদা পোষণ করেন, তারাও সে আল্লাহর ব্যাপারে একই আকীদা পোষণ করে। আপনারা যেমনি সিয়াম করেন তারাও করে। আপনাদের ইবাদত তাদের ইবাদত। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত আহলুল হাদিস সহিহ আকীদার লোকদের আমল, আকীদা, মানহাজ সব এক। এরপরেও আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি আছে না নেই? তাহলে বললেন যে কোরআন এবং হাদিস মানলেই সব এক হয়ে যাবে, এটা বাস্তবতার সাথে এই কথাটা মানে ভুল কথা। বাস্তবতার সাথে এই কথাটা যায় না। মুসলমানদের লাগবে রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক ঐক্য। সমস্ত বিশ্বের সকল মুসলমান সবাই একসাথেই কোরআন এবং হাদিস মানবে, এটা অনেক দূরবর্তী বিষয়। আমরা আমাদের দাওয়াতি কাজ করেই যাব, তবে একসাথে একযোগে করা এটা অত্যন্ত কঠিন। এই একযোগে করতে গিয়ে আমরা কি শুধু মাইরি খাবো? শুধু তাহলে যে যতদিন এক না হচ্ছি শুধু মাইর খাই না। আপনার এখন লাগবে রাজনৈতিক ঐক্য, পাশাপাশি আপনার দাওয়াতি কাজ করবেন। দাওয়াতি কাজের ফলাফল কত সুন্দর
এই যে আজকে এতগুলো লোক আপনারা আসছেন, গত কয়েক বছর আগেও তো এতগুলো লোক এখানে থাকতো না। কিসের জন্য আসছেন? দাওয়াতি কাজের ফলে। এই যে বাংলাদেশে এবার 3 মিনিটের যে ব্যবধান ছিল, এটা গেছে কিনা ইফতারের? কিসের ফলে? এটা আমাদের দাওয়াতের ফলে, আপনাদের দাওয়াতের ফলে। আমরা যদি জোরালো কণ্ঠে দাওয়াত না দিতাম প্রতি বছর, তাহলে এটা কি উঠতো? কল্পনার বাইরে ছিল। আমাদের অনেক মসজিদের মুয়াজ্জিনদেরকে গলা চেপে ধরা হয়েছিল 3 মিনিট আগে আজান দেওয়ার কারণে, কিন্তু এখন তারা আমাদের সাথে আজান দিচ্ছে। কিসের ফলে? দাওয়াতের ফলে। দাওয়াতি কাজ আপনার লাগবে, দাওয়াতি কাজ আপনি চালিয়ে যাবেন, কিন্তু রাজনৈতিক ঐক্য লাগবে মুসলিম বিশ্বের জন্য। আল্লাহ তাআলা মুসলিম নেতাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ আমাদের মা বোনদের জন্য আমি ছোট্ট একটি নসিহত করি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে মহিলাদের জন্য বিশেষভাবে নসিহত করতেন। আমি শুধু একটা হাদিস স্মরণ করে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। একজন মহিলা যদি 4টা কাজ করে, একটা হলো 5 ওয়াক্ত সালাত, দ্বিতীয় হলো 1 মাস রোজা, তৃতীয় হলো স্বামীর আনুগত্য বৈধ কাজে, চতুর্থ হলো তার সতীত্ব পর্দা পুশিদা হেফাজত যদি করে, আল্লাহ তাআলা বলেন সে জান্নাতের যে দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে যেন সে প্রবেশ করে। মাত্র 4টা কাজ। মহিলাদের জান্নাত যাওয়া সহজ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, মহিলারা জাহান্নাম যাবে বেশি। মহিলাদের জান্নাত যাওয়া সহজ, মহিলারা জাহান্নাম যাবে বেশি। কারণ এই 4টা কাজ তারা করতে পারে না। সালাতের হেফাজত মহিলারা ঠিক মতো করে না। জোহরের নামাজ গিয়ে পড়ে আসরে, ম্যাক্সিমাম বাড়িতে দেখবেন কাজ করতে করতে জোহরের নামাজ পড়তেছে, আসরে নিয়মিত 3 ওয়াক্তের নামাজ একসাথে পড়তেছে। সিয়াম তারা রাখে, আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ে বেশি এই ব্যাপারে তারা এগিয়ে আছে। স্বামীর আনুগত্যের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় সমস্যা মহিলাদের। মনে রাখবেন, স্বামীর বৈধ কোনো সিদ্ধান্তে, স্বামীর যদি বৈধ কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তে দ্বিমত করার আপনার জন্য জায়েজ নাই। হারাম কোনো সিদ্ধান্ত নিলে আপনি দ্বিমত করবেন, মানবেন না, সেটা ঠিক আছে, কিন্তু বৈধ কোনো সিদ্ধান্ত যদি নেয়, আপনি সেখানে দ্বিমত করার ইখতিয়ার আপনার নাই, আপনাকে মেনে নিতে হবে। এটা তো স্বামীর আনুগত্য। আর নিজের পর্দা পশিদার, নিজের সতীত্বের হেফাজতে 4টা কাজ করলেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে, আল্লাহ তাআলা ইসলামের জন্য যেন কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, গোটা বিশ্বের মুসলিমদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত নির্যাতন নিষ্পেষণ, বিশেষ করে গাজার মুসলিম ভাইদেরকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আপনি মুসলিম বিশ্বের শাসকদেরকে সঠিক পথে চলার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি, দ্বিধাদ্বন্দ্ব, আল্লাহ আপনি সেটা কমিয়ে দিয়ে আমাদের পরস্পরে ভাই ভাই হওয়ার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, আমাদের সকল সিয়াম, কিয়াম, গোটা রমজানের তেলাওয়াত, সাদাকাত, যা যাবতীয় আমরা ইবাদত করছি, সমস্ত ইবাদতগুলোর ভুল ত্রুটি মাফ করে দিয়ে আপনি কবুল করে নেন। আমাদের আজকের সালাত, আজকের খুতবা, ঈদ উল ফিতর আপনি কবুল করে নেন। আমাদের গরিব দুঃখী ভাইদেরকে সচ্ছলতা দান করেন। যারা ঋণগ্রস্ত, আপনি আল্লাহ তাদের ঋণ মওকুফের ব্যবস্থা করেন। যারা বেকার, আপনি উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করেন। যারা অসুস্থ, তাদেরকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করেন। যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিয-যিকরি ওয়াল আয়াতিল হাকীম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।